তো এখন আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাস। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু অ্যাডভার্ব। গতদিন আমরা অ্যাডভার্বের পার্ট 1 করেছিলাম, আজকে আমরা অ্যাডভার্বের পার্ট 2 করব এবং সেই সাথে অ্যাডভার্বের উপরে কিছু এক্সারসাইজ করব, যে এক্সারসাইজগুলো আমাদের অ্যাডভার্ব সম্পর্কে বুঝতে আরও সাহায্য করবে। চলেন শুরু করি। পূর্বের ক্লাসে অর্থাৎ অ্যাডভার্ব পার্ট 1 ক্লাসে আমরা অ্যাডভার্ব সম্পর্কে জেনেছি। আজকে আমরা দেখব যে অ্যাডভার্বের পজিশনের কারণে মিনিং কিভাবে চেঞ্জ হতে পারে। ধরুন আমরা একটা সেন্টেন্স লিখলাম, কামাল ওয়েন্ট দেয়ার সাডেনলি। কামাল সেখানে হঠাৎ করে গেল। এই যে সাডেনলি শব্দটা, হঠাৎ করে, এই শব্দটা কিন্তু আমরা যে কোনো জায়গায়, এই ধরনের অ্যাডভার্বকে আমরা যে কোনো জায়গায় বসাতে পারি। যেমন এই সাডেনলি যদি আমরা এইখানে না বসিয়ে এখানে বসাতাম, যে সাডেনলি কামাল ওয়েট দেয়ার, হঠাৎ করেই কামাল সেখানে গেল, তাতেও কোনো অসুবিধা ছিল না। তো কিছু অ্যাডভার্ব আছে যে অ্যাডভার্বগুলো বাক্যের প্রথমে বা শেষে বা মাঝে যেখানেই বসানো হোক না কেন তাতে সেন্টেন্সের তেমন কোনো পরিবর্তন হয় না। কিন্তু কিছু অ্যাডভার্ব আছে যে অ্যাডভার্বগুলো সেন্টেন্সের বিভিন্ন জায়গায় বসালে অর্থ বিভিন্ন রকম পরিবর্তন হয়ে যায়। যেমন ধরুন, অল কামাল ইজ অ্যালোন, এর অর্থ দাঁড়ালো কি? সকল কামালই একাকী। এখন এই অলটা কামালের আগে বসার ফলে কামালকে মডিফাই করে ফেলবে, ফলে অলটা আর অ্যাডভার্ব থাকবে না, অলটা হয়ে যাবে তখন অ্যাডজেক্টিভ। কারণ কামাল নাউন, নাউনকে মডিফাই করার কারণে অলটা হয়ে যাবে আমাদের অ্যাডজেক্টিভ। আবার যদি আমরা বলি কামাল ইজ অল অ্যালোন, এর অর্থ হচ্ছে কামাল সম্পূর্ণ একাকী। এখানে নিঃসঙ্গ, অ্যালোনটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, যেটার অর্থ হচ্ছে নিঃসঙ্গ। এবং কতটা নিঃসঙ্গ? অল অ্যালোন, সম্পূর্ণ নিঃসঙ্গ। এক্ষেত্রে অলটা অ্যালোনের আগে বসার কারণে অলটা কিন্তু তখন আমাদের অ্যাডভার্ব। এজন্য আমাদের অ্যাডভার্ব বসানোর ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে। যেমন আমরা যদি এইটা বলি, আরেকটা এক্সাম্পল দিই, যে রাজু রানস ফাস্ট, অর্থাৎ রাজু দ্রুত দৌড়ায়। আমরা যদি এখানে এভাবে দিই ফাস্ট রাজু রানস, অনেকে বলে অ্যাডভার্ব এক জায়গা দিলেই হলো। না, অ্যাডভার্ব এক জায়গা দিলে হয় না। দেখুন, রানকে মডিফাই করছিল ফাস্ট, তার জন্য ফাস্ট রানের কাছেই বসেছে। আবার ফাস্ট রাজু রানস, এটা কোনো অর্থই হয় না, এটা কোনো সেন্টেন্সই হয় না। সুতরাং আমরা ইচ্ছে মতো অ্যাডভার্ব বসাতে পারবো না। আমাদের পরীক্ষায় যে দুটো অ্যাডভার্বের ব্যবহার সাধারণত এসে থাকে, তার একটা হচ্ছে অলরেডি আর অন্যটা হচ্ছে ইয়েট। আমরা এখন অলরেডি এবং ইয়েট সেন্টেন্সে কিভাবে ব্যবহৃত হয় সেটা আমরা একটু দেখব। তারপরে আমরা কিছু এক্সারসাইজে যাব এবং সেই এক্সারসাইজগুলো ধরে ধরে বুঝলে আশা করা যায় আমাদের কাজে লাগবে। আমরা ধরুন লিখলাম যে দ্য ম্যান হ্যাজ ডান দ্য ওয়ার্ক অলরেডি, লোকটা ইতোমধ্যে কাজটা শেষ করে ফেলেছে। তো দেখেন, দ্য ম্যান হ্যাজ ডান দ্য ওয়ার্ক অলরেডি, আপাত দৃষ্টিতে এই বাক্যে কোনো সমস্যা মনে হচ্ছে না, কিন্তু গ্রামারের নিয়ম অনুযায়ী প্রকৃতপক্ষে এই বাক্যে একটা সমস্যা আছে। সেটি হলো অলরেডি শব্দটি সবসময় এই অক্সিলারি ভার্ব এবং এই মেইন ভার্বের মাঝখানে বসাতে হয়। অর্থাৎ আমাদের
এভাবে লিখতে হবে, দ্য ম্যান হ্যাজ অলরেডি ডান দ্য ওয়ার্ক। অলরেডি প্রথমে বা শেষে কোথাও বসবে না, বসবে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে। তাহলে দ্য ম্যান হ্যাজ অলরেডি ডান দ্য ওয়ার্ক। আমার ধারণা বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তাহলে অলরেডির ব্যবহারটা তো গেল, এখন আমরা চলে আসবো ইয়েটের ব্যবহার। এই ইয়েটের ব্যবহারটা আমাদের পরীক্ষায় আসে। প্রথমত বলে নিই, ইয়েট দুইভাবে ব্যবহৃত হয়, একটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, অন্যটি নেগেটিভ সেন্টেন্সে। তো প্রথমে আমরা দেখব এই নেগেটিভ সেন্টেন্সে ইয়েট কিভাবে ব্যবহৃত হয়। দেখুন, দ্য ম্যান, আমি আগের সেন্টেন্সটাই লিখি, হ্যাজ নট ডান দ্য ওয়ার্ক ইয়েট। লোকটি এখনো কাজটি করেনি। ভালো করে বুঝেন, লোকটি এখনো কাজটি করেনি। তাহলে আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ সেন্টেন্সে ইয়েট যদি বসে তাহলে সেইটা বসে বাক্যের একদম শেষে। আপনারা নোট রাখবেন যখন লিখবেন, নেগেটিভ সেন্টেন্সে যদি ইয়েট বসে তাহলে বসে বাক্যের শেষে। আর যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ইয়েট বসে তাহলে কিভাবে বসবে? তখন এভাবে বসবে, দ্য ম্যান হ্যাজ ইয়েট টু ডু দ্য ওয়ার্ক। এর অর্থ দাঁড়াবে, লোকটি এখনো কাজটি করেনি। ঠিক অর্থটাকে এভাবে না বলে আমরা বলবো, লোকটি এখনো কাজ করা থেকে বিরত আছে। আপনারা ইন্টারমিডিয়েটে অস্তিবাচক, নেতিবাচক এরকম বাক্য পড়েছিলেন, আমার যতদূর মনে পড়ে। ঠিক ওই রকম, দ্য ম্যান হ্যাজ নট ডান দ্য ওয়ার্ক ইয়েট এর মানে হচ্ছে লোকটি এখনো কাজ করেনি। ঠিক ওই কথাটাকেই অর্থ ঠিক রেখে অস্তিবাচক বাক্যে বলা হচ্ছে এভাবে, দ্য ম্যান হ্যাজ ইয়েট টু ডু দ্য ওয়ার্ক। লোকটি এখনো কাজ করা থেকে বিরত আছে, মানে কাজটি করেনি, সহজ কথা। তখন দেখুন আমাদের ইয়েটের পরে টু বসেছে এবং ভার্বের কিন্তু মূল ফর্মটা বসেছে। আমরা কিন্তু এই জায়গাগুলোতে একটু খেয়াল রাখবো। ইয়েট টু ডু দ্য ওয়ার্ক, দ্য ম্যান হ্যাজ ইয়েট টু ডু দ্য ওয়ার্ক। এভাবে আমরা ইয়েটের ব্যবহার আমরা দুইভাবে, দুই সেন্টেন্সে দুই রকমভাবে আমরা পেয়ে যাব। এটা হলো বিষয়। আরেকটি বিষয় আপনাদের কাছে বলার রাখা দরকার, অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই যোগ করা হয় তাহলে কিন্তু ওই ওয়ার্ডটা অ্যাডভার্ব হয়। এটা আমি অনেক আগে আপনাদের বলেছিলাম। যেমন ধরেন বিউটিফুল, এর সাথে যদি আমরা এলওয়াই যোগ করি তাহলে আমাদের হবে কিন্তু বিউটিফুলি। বিউটিফুলি এইটা কিন্তু আমাদের হয়ে যাবে অ্যাডভার্ব। নাউনের সাথে এলওয়াই যোগ করলে সেটা অ্যাডজেক্টিভ হয়, আর অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করলে সেটা অ্যাডভার্ব হয়। এটা কিন্তু আমরা সকলেই জানি। এখন এইখানে আর একটা সমস্যা আছে। কি সমস্যা? ধরুন আমরা লিখলাম, দ্য ম্যান ইজ গুড। আরেকটা লিখলাম, দ্য ম্যান রাইটস গুড। দুটো বাক্যে দ্য ম্যান ইজ গুড মানে লোকটি ভালো, আর দ্য ম্যান রাইটস গুড লোকটি ভালো লেখে। এই দুটো বাক্যেই আমরা গুড ব্যবহার করেছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে প্রথম বাক্যে যে গুড এটা ঠিক আছে, তাতে সমস্যা নেই, কিন্তু দ্বিতীয় বাক্যের গুডটা কিন্তু আমাদের ঠিক নেই। কেন ঠিক নেই? তার কারণটা হচ্ছে, দেখেন, দ্য ম্যান ইজ গুড, লোকটি কেমন? লোকটি ভালো। তাহলে লোকটি ভালো, তাহলে লোকটি যদি ভালো হয় তাহলে এই ভালোটা এই লোকের অ্যাডজেক্টিভ। কিন্তু এখানে যদি বলা হয় দ্য ম্যান রাইটস গুড, লোকটি লেখে ভালো, তাহলে আমরা যদি লেখে ভালো তাহলে লেখাকে মডিফাই করতে হবে, তাই না? মানুষকে মডিফাই করার কোনো কিছু নেই এখানে, লেখাকে মডিফাই করতে হবে। তাহলে লেখাটা হচ্ছে ভার্ব, ভার্বকে তো আর অ্যাডজেক্টিভ মডিফাই করতে পারে না। সেই জন্য আমাদের এখানে বসবে দ্য ম্যান রাইটস ওয়েল, লোকটি ভালো লেখে।
ওয়েল এমনই একটা শব্দ যেটা অ্যাডজেক্টিভও হতে পারে, অ্যাডভার্বও হতে পারে, কিন্তু গুড শব্দটা শুধুই অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে না। সেই জন্য আমাদের এই ক্ষেত্রে, এই বাক্যের, উপরের বাক্যের ক্ষেত্রে গুড বললেও হবে, ওয়েল বললেও হবে, কিন্তু নিচের বাক্যের ক্ষেত্রে শুধু ওয়েল বলতে হবে। এই ব্যাপারটি যেন মাথায় থাকে। সুতরাং বি ভার্বের পরে আমরা ফ্রিকোয়েন্টলি গুড ব্যবহার করতে পারবো, ওয়েল ব্যবহার করতে পারবো, কিন্তু বি ভার্ব ব্যতীত অন্যান্য যে সমস্ত মেইন ভার্ব আছে তারপরে কিন্তু আমাদের শুধু ওয়েল ব্যবহার করতে হবে, গুড ব্যবহার করা যাবে না। এটা কিন্তু আরেকটা বিষয়, এটা মাথায় রাখতে হবে। তো গেল আমাদের এসব, তো আমরা বুঝলাম। এরপর আমরা এখন কয়েকটা এক্সারসাইজ দেখব। আমরা এখানে প্রিভিয়াস যে কোশ্চেন্সগুলো এসেছিল বিভিন্ন পরীক্ষায়, সেই প্রশ্নগুলোর কিছু সলভ করব, যেন আপনারা এখান থেকে অ্যাডভার্বের একটা ভালো ধারণা পান। প্রথম প্রশ্নটি আমরা সলভ করি। এটা অ্যাসিস্ট্যান্ট সার্কেল অ্যাজুটেন্ট পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষায় কয়েকবার এসেছে। সেটি হচ্ছে, হি ওয়াজ ওয়াইজ ইনাফ। সে যথেষ্ট পরিমাণ জ্ঞানী। ইনাফের নিচেই দাগ, বা ইনাফটা আমাদের মূল বিষয়। এখানে ইনাফটা কি? তো এখানে আছে অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, অ্যাডভার্ব এবং আরেকটা আছে কনজাংশন। আচ্ছা, কনজাংশনটা এখানে লেখা নেই, আমরা এখানে নিয়ে নিচ্ছি। আরেকটা হচ্ছে ডি, কনজাংশন। লক্ষ্য করুন, হি ওয়াজ ওয়াইজ ইনাফ টু অ্যাকসেপ্ট দ্য অফার। ক্লাস করলেও কিন্তু অনেক কিছু শেখা যায়। দেখেন, এর আগেও আপনাদের ক্লাসে আমি কয়েকবার বলেছি, যখন টু দিয়ে কোনো কিছু, মানে প্রিপোজিশন দিয়ে কোনো কিছু শুরু হবে, তখন ওইখান থেকে ওইটুকু আসে বলে মনে করবেন না, কারণ বুঝবেন যে ওইখান থেকে ওই সেন্টেন্সটুকু জোড়া লাগানো। তাহলে কি দাঁড়ালো? হি ওয়াজ ওয়াইজ ইনাফ, সে যথেষ্ট জ্ঞানী। তাহলে এই যে হি ওয়াজ ওয়াইজ, দেখুন হি ওয়াজ ওয়াইজ, তিনি যথেষ্ট জ্ঞানী। কে জ্ঞানী? সে জ্ঞানী। তাহলে এই ওয়াইজ শব্দটা কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ। কতটা জ্ঞানী? যথেষ্ট জ্ঞানী। তাহলে অ্যাডজেক্টিভকে যে মডিফাই করে সে কিন্তু হয় অ্যাডভার্ব। সুতরাং এখানে আমাদের সঠিক উত্তর হবে অ্যাডভার্ব। তাহলে এখান থেকে আমরা খুব সহজে এটা বুঝে গেলাম। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটি হলো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অ্যাডভার্ব? নিচের কোনটি অ্যাডভার্ব? এখানে চারটা অপশন আছে, সামবডি, সামওয়ান, নোবডি, নো ওয়ান, এভরিবডি, এভরিওয়ান। এগুলো কিন্তু সব বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। সুতরাং এগুলি কিন্তু আমাদের অ্যাডভার্ব হতে পারে না। সামথিংও তাই, হ্যাঁ, সামথিং, এভরিথিং, নাথিং, এগুলো সব বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। সামওয়ানও তাই। কিন্তু সামটাইম মানে হচ্ছে মাঝে মধ্যে, কখন? মাঝে মধ্যে। সুতরাং আমাদের এখানে অ্যাডভার্ব হবে সামটাইম। অতএব এটা কিন্তু আমরা সহজেই বুঝে গেলাম। নেক্সট, উই মাস্ট বাই দ্য টিকেট নেক্সট উইক। এখানে নেক্সট উইক বলতে কি বোঝাইছে? আমরা অবশ্যই আগামী সপ্তাহে টিকিট কিনবো। কখন কিনবো? আগামী সপ্তাহে। কখন দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা তো অ্যাডভার্ব। তাহলে এখানে অবজেক্ট আছে, নাউন আছে, কমপ্লিমেন্ট আছে, আর অ্যাডভার্বিয়াল আছে। তাহলে এটা অ্যাডভার্বিয়াল, যেহেতু অ্যাডভার্ব এটা, অতএব এটা অ্যাডভার্বিয়াল। খুব সহজেই কিন্তু আমরা এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমরা পেরে যাচ্ছি। তো এইভাবে এখানে দেখেন, একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই। এই সেন্টেন্সটা লক্ষ্য করুন, কি বলছে দেখেন, হি হ্যাজ অলরেডি ফিনিশড হিজ হোমওয়ার্ক। এই সেন্টেন্সে অলরেডি শব্দটা কি? তো নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ, এই হচ্ছে আমাদের অপশন। তো লক্ষ্য করুন, অলরেডি শব্দটা দেখেন, এই দেখেন অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে বসেছে, আমি যেটা দেখিয়েছিলাম আপনাদের। তো এটা তো অ্যাডভার্ব, চোখ বন্ধ করে বোঝা যাচ্ছে, যেহেতু এই নিয়ে আমরা পড়াশোনা অলরেডি এর আগে করেছি। পরেরটা আমরা দেখি, হি রানস ফাস্ট। এটা ফাস্ট যে অ্যাডভার্ব হবে সেটা আপনারা জানেন। আচ্ছা, এরপরেরটায় আমরা চলে আসি।
আম, একটু কঠিন দেখে চিন্তা করছি। এখানে বলছে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, অর্থাৎ পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। দেখেন, মুভ মানে শুধু নড়াচড়া করা, মুভ রাউন্ড মানে হচ্ছে ঘোরা। তাহলে এই ক্ষেত্রে মুভ এবং রাউন্ড এই দুইটা শব্দ মিলিয়ে কিন্তু আমাদের একটা শব্দ গঠিত হয়েছে। সুতরাং এইটা আমাদের বাক্যের গ্রুপ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এই প্রিপোজিশনটা, রাউন্ড যদিও প্রিপোজিশন, এবং রাউন্ড মুভের সাথে যুক্ত হয়ে ওই যে কাম ডাউন, গিভ আপ, এরকম করে নতুন একটা বাক্য শব্দ গঠন করেছে। সুতরাং এক্ষেত্রে রাউন্ডটা তখন আমাদের হয়ে যাচ্ছে অ্যাডভার্ব। এভাবে যদি আপনারা বুঝে বুঝে পড়েন, হয়তো প্রথমবার পড়তে একটু দেরি হবে, কিন্তু আলটিমেটলি কিন্তু আপনারা খুব সহজেই এগুলো পেরে যাবেন। তারপরে ধরুন এখান থেকে আমরা আরও কিছু ইয়ে করি। এই বাক্যটা আমরা দেখি। বলছে হার্ডলি ডু আই গো টু দ্য নিউ মার্কেট। দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ, মানে হার্ডলি শব্দটা কি? তো হার্ড, HARD, হার্ড, হার্ডটা তো একটা অ্যাডজেক্টিভ, সেটা তো আমরা জানি। তার সাথে যখন অ্যাডজেক্টিভের সাথে যখন LY যোগ হয় তখন সেটা তো অ্যাডভার্ব হয়। সেই সেন্স থেকে এটা অ্যাডভার্ব, সেটা আমরা খুব ভালো করে জানি। ওই সেন্সের কথা যদি বাদও দিই, তবুও দেখেন হার্ডলি ডু আই গো টু দ্য মার্কেট, অর্থাৎ আমি কদাচিৎ, মানে কদাচিৎই মার্কেটে যাই, মানে খুব কম যাই। তাহলে সে কতবার যায়? খুব কম যায়। হার্ডলির বিপরীত শব্দ হলো অফেন। তাহলে অফেন মানে হলো প্রায়ই, প্রায়ই যদি অ্যাডভার্ব হতে পারে তাহলে হার্ডলি শব্দটাও অ্যাডভার্ব হবে। এই হচ্ছে আমাদের মূল বিষয়। এইভাবে আপনারা এই অ্যাডভার্বের উপরে টোটাল পড়াশোনা করে ফেলবেন। আগামীকালকে কি বার? সোমবার, মঙ্গলবার। আগামীকালকে আমি আপনাদের শুধুমাত্র যে শিটটা দিয়েছি অ্যাডভার্বের, সেই শিটটা আপনারা ভালো করে পড়বেন। আমি অ্যাডভার্বের উপরে শুধু পরীক্ষা নেব। তবে মনে রাখবেন, প্রশ্ন কিন্তু শুধু ওই শিট থেকেই হবে না, প্রশ্ন আমি যে কোনো জায়গা থেকে দিতে পারি, তবে পড়তে হবে আপনাদের ওই শিটটা পরিপূর্ণ। তাহলে যেখান থেকেই প্রশ্ন দিয়ে আপনারা পারবেন, আশা করা যায়। তো এখন আপনাদের কারো কি কিছু বলার আছে? আপনারা কেউ কি কিছু বলতে চান? আপনাদের এখন বলার সুযোগ। আচ্ছা, আপনারা যদি কেউ কিছু বলতে চান তাহলে দ্রুত বলেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব বা জানার উত্তর দেব। আচ্ছা, কারোর কোনো প্রশ্ন নেই, ঠিক আছে। যদি প্রশ্ন না দেখে থাকে, হ্যাঁ বর্ষা বলেন, মুমু বলেন, প্রথমে বর্ষা বলেন। ভাইয়া, অ্যাডভার্ব অফ ডিগ্রি কি? আচ্ছা, ভেরি গুড প্রশ্ন। অ্যাডভার্ব অফ ডিগ্রি কি? আচ্ছা, ডিগ্রি মানে হচ্ছে কোনো কিছুর তীব্রতা। তীব্রতা। অ্যাডভার্ব অফ ডিগ্রির আমি একটা লিস্ট দিচ্ছি আপনাদের, দেখেন। এই জায়গাটাতে দেখলে আপনারা বুঝতে পারবেন। এই প্রশ্নটি পড়েছেন কিনা জানি না। দেখেন, মাছ, ইনাফ, হাফ, হার্ডলি, পার্টলি, কোয়াইট, হোলি, সামওয়াট, টোটালি। যেমন আমি যদি বলি, মাছ দিয়েই যদি বলি আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। কতটা ভালোবাসি? মাছ, অনেক ভালোবাসি। আই লাভ ইউ মাছ, আমি তোমাকে অনেক ভালোবাসি। তাহলে ইউ মাছ, তুমি অনেক, না আমি অনেক, নাকি ভালোবাসি অনেক? নিশ্চয়ই ভালোবাসি অনেক। তাহলে আই লাভ ইউ মাছ, এই মাছ শব্দটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। যেহেতু এই কতটা ভালোবাসি, কতটা, যখন কতটুকু বা কতটা এরকম অর্থ ব্যবহৃত হবে, তখন সেটা হবে অ্যাডভার্ব অফ ডিগ্রি। এখানে যদি আমি ভেরি মাচ দিই, আই লাভ ইউ ভেরি মাচ, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, তাহলে এই জিনিসগুলোকে তখন আমরা বলবো অ্যাডভার্ব অফ ডিগ্রি। তেমনিভাবে টোটালি, অ্যাবসোলুটলি, এই শব্দগুলি দ্বারা ওই জিনিসের ভালো মন্দ, কতটুকু ভালো, কতটুকু বেশি, তীব্রতা বোঝায়।
যখনই তীব্রতা বোঝাবে তখন তাকে বলা হয় অ্যাডভার্ব অফ ডিগ্রি। যেমন হোলি মানে পুরোটা, কতটুকু, পুরোটা, সম্পূর্ণভাবে, আমি তাকে সম্পূর্ণভাবে ভুলে গিয়েছি। কতটুকু ভুলেছো, ভোলার তীব্রতাটা কতটুকু, সম্পূর্ণভাবে। তাহলে তীব্রতা বোঝালে আমাদের অ্যাডভার্ব অফ ডিগ্রি হবে। এবার মুমুর প্রশ্ন। মুমু, স্যার আমি বলছি যে ওই যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা দেখালেন, ওই যে ইয়েট ব্যবহার করলেন, হ্যাঁ ইয়েটের পরে টু দিলেন, দিয়ে মূল ভার্ব। হ্যাঁ সব জায়গায় মানে সব অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি ইয়েট বসে মাঝখানে তাহলে কি টু নেবে? রাইট, টু নেবে। সমস্ত ধরনের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ইয়েট যদি মাঝে বসে তাহলে সে টু নেবে। আই হ্যাভ ইয়েট টু ডু দ্য ওয়ার্ক, আমি এখনো কাজটা করি নাই, বা আমি এখনো কাজটা করা থেকে বিরত আছি, এইভাবে। ঠিক আছে, এইটাই জানার ছিল। আচ্ছা, আর কেউ কোনো প্রশ্ন করতে চান? আচ্ছা, আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।